পার্বত্য জেলা রাঙামাটির সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান। সোলাইমান, আমরা জেনেছি যে পার্বত্য জেলার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তো এখন রাঙামাটির জনজীবন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাকে জানাতে চাই এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা এই মেসেজটা দিতে চাই, যেটি হলো আজকে কিন্তু রাঙামাটি শহরে প্রতিদিনকার মতো একটি সকাল শুরু হয়েছে এবং রৌদ্র উজ্জ্বল একটি সুন্দর দিন কিন্তু অতিবাহিত করছি আমরা। কিন্তু আমরা যদি একটু পেছনে যাই, গত এক সপ্তাহে কিন্তু রাঙামাটি পার্বত্য জেলার খাগড়াছড়ি টোটাল পার্বত্য চট্টগ্রাম একটি আতঙ্কের এলাকা এবং এটি একটি গুজবের শহরে পরিণত হয়েছিল এবং পাহাড়ি বাঙালি একটি সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু পুরো পার্বত্য জেলায় একটি অস্থিরতা ছিল, যে অস্থিরতা কিন্তু পুরো সারা দেশকে ছুঁয়ে গেছে। তো আমরা যেটা বলতে চাই, এখন কিন্তু পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বনরূপা এলাকা, রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র। পেছনে দেখতে পাচ্ছেন বনরূপা মসজিদ। এই বনরূপা মসজিদের সামনে পাহাড় দিয়ে একটি মিছিলকে কেন্দ্র করে সেই মিছিল থেকে ছোড়া একটি পাথরে কিন্তু বনরূপা মসজিদে হামলা হয়, আশেপাশে ব্যবসায়ীদের উপর হামলা হয়। তার থেকে শুরু হয় কিন্তু এখানে, তার জেরে কিন্তু পার্বত্য রাঙামাটি জেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ শুরু হয়। এতে কিন্তু একজন নিহত হয়েছেন এবং 7 জনের মতো আহত হয়। এই বড় একটি ঘটনার পর কিন্তু এই এলাকা পুরো থমথমে পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। তার প্রেক্ষিতে জেলা প্রশাসক কিন্তু সেদিন গত শুক্রবার দুপুর 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য একটি 144 ধারা জারি করে পরবর্তী সেটি প্রত্যাহার করা হয় একদিন পরেই। এরপরে একই সময় কিন্তু পাহাড়িদের একটা আঞ্চলিক সংগঠন তিন পার্বত্য জেলায় 72 ঘন্টার একটি সড়ক অবরোধ দিয়েছিল, সেটি শেষ হয়েছে এবং এখানকার চালক পরিবহন মালিক সমিতিও কিন্তু একটি অবস্থান ধর্মঘট দিয়েছিল, সেই ধর্মঘটটি প্রত্যাহার হয়েছে। সব মিলে সকল কর্মসূচি প্রত্যাহার পর ঘটনার পরবর্তী সময়ে কিন্তু আজকে 6ষ্ঠ দিন আমরা অবস্থান করছি। আজকে কিন্তু এখানে পুরো দিনটি স্বাভাবিক রয়েছে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক, গাড়ি চলাচল করছে এবং মানুষ কিন্তু আজকে সাপ্তাহিক বুধবার, কিন্তু বুধবারে কিন্তু বড় বাজার মিলেছে, সেখানে পাহাড়ি বাঙালি সকলে কিন্তু বাজার করতে এসেছেন, বাজার বেচা কেনা চলছে। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে যে বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে, সেটা হলো সোলাইমান, আপনাকে ধন্যবাদ।